ভাই রে ভাই, একদিনে সব ঘটতে হলো। এদিকে স্মৃতি আপা আর বাপ্পি ভাইয়া তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। অ্যানাউন্সমেন্ট বলতে তারা 6 মাস আগে বিয়ে করেছে, এটা কাউকে জানায়নি, এখন জানাতে বাধ্য হলো। তাদের সম্পর্কে নিয়ে মানুষ নেগেটিভ ছড়াচ্ছে, মানুষ বলতেছে তারা লিভ ইনকে প্রমোট করতেছে, লিভ টুগেদার করতেছেন, সমাজে বাংলাদেশে থেকে কেমনে করতেছে লিভ টুগেদার, এদিকে লজ্জা শরম নাই, বা বিয়ে শাদী ছাড়া এদিক সেদিক ঘুরতেছে, দেশ বিদেশে ঘুরতেছে, কক্সবাজার যাচ্ছে, এদিক এটা সেটা বলতেছে। তাই জন্য ওরা বাধ্য হয়েছে তাদের বিয়েটা প্রকাশ করার জন্য, বলছে 6 মাস আগে তাদের বিয়ে হয়ে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই নিউজটা শুনে সবাই খুশি হয়েছেন। যাই হোক, সবার এখন বাজে মন্তব্য থেকে তারা বেঁচে গেছে। আবার আজকেই দেখলাম যে নরিনাপুর এক্স না, সরি, নরিনাপুর জামাইয়ের এক্স একটা পোস্ট করেছে, বলছে তিনি চিট করেনি, তার কাছে সব প্রমাণ আছে, আর সে প্রমাণ সব দিলেও যারা চিটার বলেছে তাদের কিন্তু মান সম্মান থাকবে না। আবার অনেকে সেখানে অনেক কমেন্ট করেছে বা অনেকে পোস্ট করেছে যে নরিনাপুর পিয়া আপুর কারণেই নাকি সামিউল ভাইয়ের আগের প্রীতি আপুর সাথে নাকি ব্রেকআপ হয়েছে, এখানে চিট করেছে সামিউল ভাই, প্রীতি আপা কোনো চিট করেনি, এমনটাই অনেকে বলছেন। এখন জানি না আদৌ সত্য কোথায়। এখানে প্রীতি আপু অনেক, তার কয়েকটা পোস্ট দেখেছি আবেগ 2021 সালে, যে আসলে উনি অনেক আবেগে ছিল, অনেক ইমোশনাল ছিল, কষ্ট আসলে প্রীতি আপু পেয়েছে, সামিউল ভাই না। সামিউল ভাই চিট করেছে, সেখানে নয়নাফরুজ প্রিয়া আপু কেন মিথ্যা আশ্রয় নিয়েছে সেটা আমি আসলে বুঝতেছি না, কেন মিথ্যা বলেছে। এই মিথ্যা বলার কারণে প্রীতি আপু পোস্ট দিতে বাধ্য হয়েছে। যাই হোক, প্রীতি প্রিয়া দুজনের নামই এক, আবার দুজনে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সামিউল ভাই এক্সও সুন্দর, বর্তমানে সুন্দর, সামিউল ভাইও সুন্দর। এখন ঘুরে পেছে তো ওনারাই ভাই সেলিব্রিটি হয়ে ওরা আছে এক বিপদে। নরিন আফরোজ প্রিয়া অন্যের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, অন্যের এক্সকে বিয়ে করেছে, অন্যের জামাইকে চুরি করেছে, নরিন আফরোজ প্রিয়া হ্যান, নরিন আফরোজ প্রিয়া ত্যান, এমনটাই মানে শুধু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখা যাচ্ছে নরিন আফরোজ প্রিয়া প্রিয়া প্রিয়া। আসলে সেলিব্রিটিরা বিয়ে করেও শান্তি নেই রে ভাই, আমরা সেলিব্রিটিরা এদিক দিয়ে আমরা বেঁচেই গেছি, আমাদের লাইফে কত কিছু ঘটে যাচ্ছে কিন্তু কেউ জানতেছে না। যাই হোক, নরিন আফরোজ প্রিয়াকে আদৌ কি সামিউল ভাইকে কি কেড়ে নিয়েছে প্রীতি থেকে, তা আসেন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। নরিন আফরোজ প্রিয়া আপুর হাজব্যান্ডের এক্স একটা পোস্ট করেছে, বলেছে যে একটা মানে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। একজন লাইভে এসে বলল আমি সামিউলের সাথে চিট করেছি এই সেই, কিন্তু আমি সামিউলের সাথে কোনো চিট করিনি, চিট করেছে সামিউল। আর আমার কাছে সব প্রমাণ আছে, আমি যথাসময়ে সব মানে প্রচার করবেন। আর এই ধরনের গুজব কেউ কান দিবেন না, এই টাইপের আর কি উনি বলতে চাচ্ছে। উনি মানে চিট করেনি, ওনার কাছে অনেক মানে প্রমাণ আছে। আবার অনেকে বলতেছে যে যখন রিলেশন ছিল নয়ন আপুর হাজব্যান্ড সামিউল ভাই, সামিউল ভাইয়ের প্রীতির সাথে যখন রিলেশন ছিল, তখন নয়ন আপুর প্রিয়া আপুর কারণে তাদের ব্রেকআপ হয়েছে। সামিউল ভাই প্রেমে আসক্ত হয়ে গিয়েছে প্রিয়া আপুর। আসলে সামিউল ভাই কার প্রেমে আসক্ত হয়েছে সেটা তো আমরা জানি না। প্রিয়া আপু অনেক সুন্দর, আবার সামিউল ভাইয়ের এক্স প্রীতিও অনেক সুন্দর, কেউ কারো থেকে কম না। আর ব্রেকআপটা হতেই পারে আন্ডারস্ট্যান্ডিং এর কারণে বা কোনো ভুল বুঝাবুঝির কারণে, তাই জন্য নয়ন আপু প্রিয়া আপুকে দোষারোপ করা ঠিক না। আর প্রীতি আপু এখন বিবাহিত, সে পোস্টে বলেছে আমি এখন সংসার করতেছি, আমি এখন অন্যজনের সংসার করতেছি, আমি হ্যাপি আছি। আর এসব নিয়ে আমাকে চিট বলে মানে যে চিট বলেছে নয়ন আপু প্রিয়া আপু, উচিত হয় নাই যে প্রীতি আপুকে চিট বলা বা চিট করেছে, চিটার বলেছে, এই টাইপের কিছু বলা উচিত হয়নি আমি মনে করি। যাই হোক, সর্বশেষে বলতে চাই দুজনই বিয়ে শাদী করেছে, দুজনই ভালো থাকুক। ভাই সবার জীবনে এক্স থাকে, নয়ন আফরোজ প্রিয়া কারো এক্সকে বিয়ে করেছে এরকম আমরা আমাদের জানার সাথে অনেকের এক্সকে বিয়ে করেছে। মানে ফার্স্ট হলে সবাই জানে, আর ফার্স্ট না হলে সবারটা গোপনে চলে যায়। কে কার এক্সকে বিয়ে করছে কেউই জানে না, অনেকেরটা মানে গোপনে রয়ে যায়। সেলিব্রিটি হলে এক জ্বালা। যাই হোক, এখন এক্সকে করুক আর বর্তমানকে করুক, সবাই সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক। মেয়েটা বিয়ে করে ফেলেছে দেখে আগে, এখন মেয়েটা চিটার হয়ে গেছে প্রীতি। বিয়ে না করে কি সারা জীবন কি কান্নাকাটি করবে? মুভ অন করতে হবে না? নরিন আফরোজ পিয়ার কারণেই নরিন আফরোজ পিয়া আপুর হাজবেন্ডের এক্সের সাথে ব্রেকআপ হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। নাটকের নতুন মোড় এসেছে। নাটকের নতুন মোড় হচ্ছে নরিন আফরোজ প্রিয়া আপুর হাজবেন্ড সামিউল ভাইয়ার এক্স মুখ খুলেছে। উনি আজকে একটা পোস্ট করেছেন, সেখানে উনি লিখেছেন, প্রথমে ইংলিশে লিখেছেন, পরে বাংলা ক্যাপশন দিয়েছেন, দুটোই মানে একই পোস্ট। সেখানে উনি লিখেছেন, আজ আমি কিছু বিষয় প্রকাশ্যে তুলে ধরতে বাধ্য হয়েছি। ওনার নাম হচ্ছে প্রীতি। সামিউল ভাইয়ের এক্সের নাম প্রীতি, এটা অনেকেই জানেন। প্রীতি আপু লিখেছেন, আজ আমি কিছু বিষয় প্রকাশ্যে তুলে ধরতে বাধ্য হয়েছি, যা আমি আগে গোপনে রেখেছিলাম, কিন্তু এখন আমার বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা আমার ব্যাখ্যা শুনতে আগ্রহী। আমি তাদেরকে বলছি, যারা আমার সম্পর্কে ক্রমাগত গুজব ছড়াচ্ছেন, আমাকে অন্যায়ভাবে চিটার এবং বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি এই দাবিগুলো মিথ্যা, আমার কাছে প্রমাণ আছে এবং আমি একটি সুখী বিবাহিত জীবন যাপন করছি, এবং এই গুজবগুলো আমাকে প্রভাবিত করবে না। আমি নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে মানে প্রয়োজনীয় সমস্ত প্রমাণ রয়েছে, এবং আমার সুনাম নষ্ট করার চেষ্টা ব্যর্থ হবে তারা। ধন্যবাদ। এমন একটা পোস্ট করেছেন প্রীতি সামিউল ভাইয়ার এক্স। এখন অনেকে বলছে যে নয়ন আফরোজ প্রিয় তৃতীয় পক্ষ হয়ে যে সামিউল এবং প্রীতির সম্পর্কটা নাকি ব্রেকআপ করেছে, এমনটাই জানা গিয়েছে। তো আসলে কি নয়ন আফরোজ প্রিয়ার কারণে কি সামিউল ভাইয়ের আগের সম্পর্কটা ভেঙেছে, বা কেন নয়ন আফরোজ প্রিয়া হঠাৎ করে লাইভে এসে বললো তারা মানে তার হাজব্যান্ডের এক্স একজন চিট করেছে, চিটার ছিল, তার হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল, হসপিটালে অনেক খারাপ অবস্থা ছিল সে সময়, কেন নয়ন আফরোজ প্রিয়া মানে সঙ্গ দিয়েছেন, তাকে মানসিকভাবে সুস্থ করেছেন নয়ন আফরোজ প্রিয়া। তো তৃতীয় পক্ষ হিসেবে নয়ন আফরোজ প্রিয়াকে ধরা হয় যে তৃতীয় পক্ষের জন্য তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। তো সেখানে তাদের পরিচিত নয়ন আফরোজ প্রিয়া, সামিউল ভাই এবং প্রীতিদের পরিচিত খুবই ঘনিষ্ঠ একজন উনি একটা কমেন্ট করেছেন, বিস্তারিত তুলে ধরেছেন। ওনার নাম হচ্ছে জিসান খান।
উনি লিখেছে প্রীতির সাথে তার এক্সের সম্পর্ক শুরু থেকে শেষ অব্দি আমি দেখেছি। ইনফ্যাক্ট আমার একটা সার্কেল ছিলাম, খুব খারাপ লাগে যখন মানুষ কাদা ছোড়াছুড়ি করে। আমি দুজনকেই চিনি, খুব কাছ থেকে চিনি। ইনফ্যাক্ট প্রীতি আমার খুব কাছের ছোট বোন। এই যে একটা বিয়ে নিয়ে যখন অতীত টেনে আনা হয় খুব কষ্টদায়ক, এবং এতে যারা অতীত নিয়ে মিথ্যা প্রচারণা করে তারা আসলে নিজের অপমান নিজেই করছে। অমুক চিট করেছে, তমুক চিট করেছে, অমুকের সাথে রিলেশন ছিল, অমুক এটা করেছে, নিজের সংসার নিজে বাঁচাও, হ্যান ত্যান। কেন ভাই এই অকপটে চিট শব্দটা বলে দিল কেউ? একবার কি সত্যতা যাচাই করলো? নয়ন আফরোজ প্রিয়া কিন্তু সামির ভাই এক্স চিট করেছে, এটা কিন্তু অন্য জায়গায় সংসার করছে। তারপর ভাইয়াটা বললো আমি সাক্ষী, এখানে কেউ কাউকে চিট করে নাই। তখন সবাই কম বয়সী ছিল, ভালো মন্দ বুঝ নেওয়ার মতো জ্ঞান ছিল না, সম্পর্কে ভুল বুঝাবুঝি ঝগড়া রাগারাগি ছিল, ফলে একটা সময় সেই সম্পর্ক ইতি টানা হয়। সেটা যে পক্ষ থেকে হোক না কেন, আমরা অবশ্যই চারবো না জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে এটা লিখেছে। ঠিকই রাখবে। দেখুন আমি নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে কোনো দোষ দিচ্ছি না, কারণ এখানে এসব নিয়ে কথা বললে এই ম্যাচুরিটি, সবাই বিয়ে হয়ে গিয়েছে সবার আলহামদুলিল্লাহ, এবং সবাই যার যার লাইফে হ্যাপি থাকুক, এটাই আমরা চাইবো। অযথা কারো অতীত নিয়ে এসব নিয়ে আলাদা করলেই দেখবেন এমন ভাবে ফেসে যাবেন যে পরে মান সম্মানও শেষ। সাধারণ পাবলিকদেরও বলছি, দুজন বিয়ে করেছে সুখী আছে এবং সুখী থাকুক, এই দোয়া করবো। এর বাইরে অন্য কথা না বলি। আর লাইভে এসে অযথা মিথ্যা হবার মিথ্যা গল্প কাহিনী বানোয়ার কথা বলা থেকে বিরত থাকুন, এর ফলে নিজেরই ছোট হবে, নিজেই ছোট হবে। মানে নয়ন আফরোজ প্রিয়ার কারণে কিন্তু তাদের সংসারটা সংসারটা সম্পর্কটা ভেঙে গিয়েছে, এমনটা বুঝিয়েছেন ভাইয়া। তাই সো এখন সবাই বলতেছে নয়ন আফরোজ প্রিয়ার কারণে সামিউলের আগে রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছে। আসলে নয়ন আপু সেখানে ছিল না, যতটুকু কমেন্ট দেখেছি তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সেখান থেকে তাদের রিলেশনটা ব্রেকআপ হয়েছে। কেউ কাউকে দোষারোপ দেওয়া ঠিক না। সামিউল ভাইয়েরও ভাগ্য ভালো, নয়ন আপু অনেক সুন্দর ছিল, তার এক্স অনেক সুন্দর, বর্তমানে সুন্দর, আর অতীতও সুন্দর ছিল। তাই বেস্ট অফ লাক, দুইজন কাপল ভালো সুখে থাকুক, আমরা এই কামনাই করি।